একের পর এক পরীক্ষা বাতিল, বিপুল দুর্নীতির ইঙ্গিত, দেশ জুড়ে ছাত্রদের আন্দোলন এবং বিরোধীদের লাগাতার আক্রমণ, সব মিলিয়ে বিপুল চাপ ও অস্বস্তির মুখে অবশেষে নিট কেলেঙ্কারিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে নিট সংক্রান্ত যাবতীয় অভিযোগে তদন্ত করবে সিবিআই। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। এখনো পর্যন্ত কি আপডেট হয়েছে এই নিয়ে রাজীব জানাবে। রাজীব, দেখো, নিট পরীক্ষায় যেভাবে দুর্নীতির অভিযোগ উঠেছে, মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় 5 মে অর্থাৎ 5ই মে পরীক্ষা হয়েছিল, তারপর থেকে একের পর এক জটিলতা তৈরি হয়েছে এবং ধোঁয়াশা সামনে এসেছে। দেখা গিয়েছে যে বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে দেরিতে প্রশ্নপত্র পৌঁছেছে, সেই কারণে তাদের গ্রেস নম্বর দেওয়া হয়েছে। দেখা গিয়েছে যে একসঙ্গে 67 জন তারা সব থেকে বেশি নম্বর প্রথম স্থানাধিকার করেছে। দেখা গিয়েছে একাধিক কোচিং সেন্টারে 7-8 জন করে তারা প্রথম স্থানাধিকার করেছে। অনেক ধোঁয়াশা, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে, কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তারা দাবি করে আসছিল যে তারা বিহার পুলিশের উপর ভরসা করবেন এবং ভরসা করছেন। শেষমেশ গিয়ে গতকাল সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে নিট মেডিকেল যে প্রবেশিকা পরীক্ষায়, সেক্ষেত্রে তার পাশাপাশি যে দেখা গিয়েছে যে ইউজি নেট এবং পিজি নিট সেগুলো সবই স্থগিত করে দেওয়া হয়েছে এবং সিএসআইআর যে নিট নেট সেই পরীক্ষাও কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে। কোনো পরীক্ষা নেওয়া হয়ে যাওয়ার 24 ঘন্টা পরে বন্ধ করা হয়েছে এবং সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যে তথ্য উঠে আসছে, মহারাষ্ট্র থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, শিক্ষক, তারা প্রাথমিক শিক্ষক, কিন্তু এই মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন পাচার যে প্রশ্ন ফাঁস চক্র তার সঙ্গে তারা জড়িত। উল্টো দিকে বিহারেও কিন্তু একাধিক মোট 13 জনের বেশি পড়ুয়া গ্রেপ্তার হয়েছে এবং এই চক্রের সঙ্গে যুক্ত গ্রেপ্তার হয়েছে। এখনো পর্যন্ত সিবিআই তারা তদন্ত শুরু করে এখনো পর্যন্ত কিন্তু তারা কাউকে গ্রেপ্তার করে উঠতে পারেনি। মনে করা হচ্ছে, বিশেষজ্ঞ মহল মনে করছে যে এই দুর্নীতিতে আরো অনেক মাথা জড়িয়ে রয়েছে এবং সেক্ষেত্রে তাদেরও গ্রেপ্তার করা হতে পারে এবং এর শিকড় অনেক দূর পর্যন্ত। সব্যসাচী, অনেক ধন্যবাদ রাজীব। আর এই নিয়ে রাজনৈতিক জলঘোলা কোন জায়গায় শুনুন। এই শতাব্দীর সব থেকে বড় আর্থিক দুর্নীতি সামনে চলে এসেছে, যেখানে 24 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলা করে দুর্নীতি করেছে নিট পরীক্ষায়। 9 লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা করে দুর্নীতি করেছে নেট পরীক্ষায়। পিজি নিট সেটাও বন্ধ হয়ে গেল, সিএসআইআর পরীক্ষা বন্ধ হয়ে গেল। আজকে সিবিআই তদন্ত হলে দোষীরা চিহ্নিত হবে না কোনোভাবেই, তার কারণ বিজেপির মাথারা এর সাথে যুক্ত। আর সিবিআই হলো বিজেপির আরেকটা শাখা সংগঠন। বিজেপিতে অভিযুক্ত থাকলে সিবিআই তাদের কেশাগ্র স্পর্শ করে না। সুতরাং আমি কখনোই মনে করি না যে সিবিআই তদন্তের মধ্যে দিয়ে প্রকৃত দোষীরা চিহ্নিত হতে পারে। একমাত্র সুপ্রিম কোর্ট মনিটর কোন নিউট্রাল ইনভেস্টিগেশন হলে তবেই দোষীদের চিহ্নিত করা সম্ভব। আমি মনে করি শিক্ষামন্ত্রী পদত্যাগ করা উচিত এবং সুপ্রিম কোর্ট মনিটর তদন্তের মধ্যে দিয়ে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া উচিত। কেলেঙ্কারি তো ভয়াবহ। নিটের কেলেঙ্কারি, ইউজি এখন পিজি পর্যন্ত স্থগিত করে দেওয়া হলো। ওদিকে নেট পরীক্ষা সেটা গন্ডগোল হয়ে গেল। ইউজিসি নেট, সিএসআই নেট সবই কেলেঙ্কারি পর কেলেঙ্কারি। পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস, টাকা, তার খেলা। সংস্থাগুলোর মাথায় যারা বসে আছে তাদের দায়িত্ব কি? তারা কেন রিজাইন করেনি? শিক্ষামন্ত্রী দায় ঘাড়ে প্রথমে অস্বীকার করেছেন, পরে অস্বীকার করতে পারেননি, তাহলে বিপদে চালিত করেছেন। তিনি কেন রিজাইন করেননি? এখনো পর্যন্ত নিট পরীক্ষাটা বাতিল হলো না কেন? টাকার খেলা, সেই কারণে ধামাচাপা দেওয়া। সিবিআই তদন্ত করেছে, করুক, কিন্তু সিবিআই কি সব ধামাচাপা দেবার জন্য না বার করার জন্য? তারপর তো সিবিআই কি করবে না করবে আমরা পশ্চিমবঙ্গে দেখছি না, সব দিল্লিওয়ালাদের জহুজুরে চলছে। ফলে এটা শুধু সিবিআই তদন্ত দিয়ে হবে না, পরীক্ষা বাতিল করতে হবে, মন্ত্রীকে ডিজাইন করতে হবে। সিবিআই ডিরেক্টরকে উনি বলতে পারবেন যে নিজের মন্ত্রিসভার বিরুদ্ধে কাজ করতে? আমরা তো দেখেছি বিগত দিনে সিবিআই ওটবোস করে, বিজেপির কথায় ওটবোস করছে। রাজ্যের তদন্তগুলো দেখছেন না, সব ঠান্ডা ঘরে চলে গেছে, শীত ঘুমে চলে গেছে। আসলে সেটা নয়, এগুলোকে আবার ধামাচাপা দেওয়ার একটা প্রভূত চেষ্টা কিনা আমরা বলতে পারবো না। তবে যেটা আসল কাজ সেটা হচ্ছে অবিলম্বে এর অ্যাকাউন্টেবিলিটি নিয়ে
শিক্ষামন্ত্রী পদত্যাগ করুন এবং মাথাদের অ্যারেস্ট করতে হবে। ওই তদন্তের নামে ধামাচাপা দিয়ে ছেলেখেলা করার সময় আর নেই। এই পরীক্ষা ক্যান্সেল করে মানুষকে তার কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে। তার সারা ভারতবর্ষের ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ নিয়ে খেলেছে বিজেপি সরকার, শুধু সিবিআই তদন্ত দিয়ে ধামাচাপা দিয়ে লোক দেখানো, গাজর ঝোলানো আর চলা সম্ভব নয়। কেন্দ্রীয় সরকার ভালো জানে কোনটা কি করতে হয় এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে। যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না, পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করেন। এটা তো অ্যাকশনের একটা পার্ট। সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না হয় না। এটা সিবিআই টেক আপ করেছে, তো সিবিআই টেক আপ করেছে এবং একজনকেও ভারত সরকার ছাড়বে না। পশ্চিমবঙ্গের জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।